আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। বিবাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য একটি বিশেষ নিয়ামত। ঈমান পরিপূর্ণতার সহায়ক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। আদর্শ পরিবার গঠন, মানুষের জৈবিক চাহিদা পূরণ এবং মানুষের প্রশান্তি লাভের অন্যতম মাধ্যম হলো বিবাহ। মানব জাতিকে বিবাহ বহির্ভূত সম্পর্ক, লিভ টুগেদারের মতো মহা অভিশাপের হাত থেকে রক্ষা করে বৈধভাবে জৈবিক চাহিদা পূরণের জন্যই মহান রব্বুল আলামিন বিবাহের মতো এই মহান বিধান মানুষদেরকে দিয়েছেন। প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান হলে একজন মুমিনের দায়িত্ব হলো কাল বিলম্ব না করেই বিবাহ করে ফেলা। বিবাহ শুধু জৈবিক চাহিদা পূরণের জন্যই নয়, বিবাহ কিন্তু ইবাদতও বটে। যাই হোক, বিবাহের যেমনিভাবে ইহকালীন উপকার রয়েছে, ইহকালীন ফায়দা রয়েছে, ঠিক তেমনিভাবে বিবাহের পরকালীন ফায়দাও রয়েছে। আজকের এই ভিডিওতে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে বিবাহের উপকারিতা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু পয়েন্ট তুলে ধরব ইনশাআল্লাহ। নাম্বার 1, বিবাহের মাধ্যমে মহান রব্বুল আলামিন নিজে রিজিকের ব্যবস্থা করে দেন। যেমনটি আল্লাহ তাআলা সূরা নূরের 32 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ানকিহুল আয়ামা মিনকুম। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, তোমরা অবিবাহিতদেরকে বিবাহ করিয়ে দাও। ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎকর্মশীল, যারা সৎকর্ম করে, সৎ কাজ করে, তাদেরকেও তোমরা বিবাহ করে দাও। এরপরেই মহান রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়াকুনু ফুকারা, যদি তারা অসচ্ছল হয়, অর্থাৎ অবিবাহিতরা অসচ্ছল হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিবাহের আদেশ দিয়েছেন এবং বিবাহ করতে গিয়ে অন্যের রিজিকের টেনশন আমাদের করতে হবে না। মহান রব্বুল আলামিন বিবাহ করলেই তার স্বীয় অনুগ্রহের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিবেন, সচ্ছল করে দিবেন। অথচ বর্তমান সময়ে আমরা দেখতে পাই আমাদের অনেক মানুষ এমন রয়েছেন যাদের সন্তান সাবালেক হয়েছে, যাদের সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, কিন্তু তারা তাদেরকে বিবাহ করাচ্ছেন না। তারা বলছেন যে এখনও তারা ওইভাবে ইনকাম করছে না, এই জন্য তাদেরকে বিবাহ করানো হয় না। অথচ আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তোমরা অসচ্ছল থাকলেও বিবাহ করে ফেলো, আল্লাহ তাআলা তোমাদেরকে সচ্ছল করে দিবেন। ইসলামী শরিয়ার বক্তব্য হলো, কারো যদি এরকম সামর্থ্য থাকে যে সে তার স্ত্রীকে চালাতে পারবে, ভরণ পোষণ দিতে পারবে, তাহলে সে বিবাহ করে ফেলবে। নাম্বার 2, নারী জাতির তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ সম্ভব হয়। একমাত্র বিবাহের মাধ্যমেই নারী জাতির সম্পূর্ণভাবে তত্ত্বাবধান এবং রক্ষণাবেক্ষণ সম্ভব হয়। কারণ একজন নারী সে তার বাবার কাছে, ভাইয়ের কাছে এবং স্বামীর কাছে যতটা নিরাপদ থাকে, অন্যের কাছে কখনোই ততটা নিরাপদ থাকে না, চাই সে যতই বিশ্বস্ত হোক না কেন। এর চাক্ষুষ প্রমাণ পেপার, পত্রিকা কিংবা অনলাইন সোশ্যাল মিডিয়ায় দৃষ্টি বোলালেই দেখা যায়। নাম্বার 3, নারীর সম্মানজনক জীবন জীবিকা সহজ হয়। নারীদেরকে প্রকৃত সম্মান ইসলামই দিয়েছে। ইসলাম শিখিয়েছে নারী হলো কোমল, নারী হলো আদরের, নারী হলো ফুলের মতো, নারী থাকবে রানী হয়ে, তার জন্য কাজ করবে সবাই। একজন নারীর জন্য কাজ করবে তার বাবা, একজন নারীর জন্য কাজ করবে তার ভাই, একজন নারী তার জন্য কাজ করবে তার স্বামী। তার কাজ করতে হবে না, তার জন্য সবাই কাজ করবে। এটাই নারীদের প্রকৃত সম্মান। যদিও পশ্চিমা সংস্কৃতি আমাদের অসচেতন মা বোনদেরকে শেখাচ্ছে ঘরে থাকা হলো পরাধীনতা এবং বাহিরে যাওয়া হলো স্বাধীনতা, আর আমাদের অসচেতন নারী সমাজ এই সমস্ত অভিশপ্ত বস্তাপচা পশ্চিমা অপসংস্কৃতি গোগ্রাসে গেলার চেষ্টা করছে, যেটা কখনোই কাম্য নয়। নাম্বার 4,
মানুষ একজন আমানতদার নির্ভরযোগ্য সঙ্গী লাভ করে। মানুষ সামাজিক জীব, মানুষ একা একা বসবাস করতে পারে না। জীবন চলার পথে মানুষের প্রয়োজন হয় সঙ্গীর। আর ভালোভাবে জীবন পরিচালনার জন্য একজন পুরুষের জন্য প্রয়োজন হয় আমানতদার সঙ্গিনী, এবং একজন নারীর জন্য প্রয়োজন হয় আমানতদার নির্ভরযোগ্য সঙ্গীর। আর এটা সম্ভব হয় একমাত্র বিবাহের মাধ্যমেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আর রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, পুরুষ হলো তার পরিবারের দায়িত্বশীল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে পুরুষকে রাঈন বলেছেন, দায়িত্বশীল বলেছেন। রাঈন আরবিতে বলা হয় রাখালকে। রাখাল যেমনিভাবে তার পশুগুলোকে ডানে বামে সামনে পিছনে অর্থাৎ চতুর্দিক থেকে দেখে শুনে রাখে, দায়িত্ব নিয়ে রাখে, এই জন্যই তাকে রাঈন বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে পরিবারের দায়িত্ব বোঝাতে গিয়ে পুরুষকে রাঈন বলেছেন। অর্থাৎ যেমনিভাবে একজন রাখাল তার পশুগুলোকে দেখাশোনা করে, তার দায়িত্ব নিয়ে সে কাজ করে, ঠিক তেমনিভাবে একজন পুরুষ তার পরিবারের সর্বদিক দিয়ে দায়িত্বশীল হবে। একজন পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যয়ভার বহন করবে, সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, ইলমে দ্বীন শিক্ষা দিবে। কারণ আল্লাহ তাআলা কিয়ামত দিবসে এই ব্যক্তিকেই, একজন পুরুষকেই তার পরিবারের সদস্যদের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই দায়িত্বশীল আর তোমাদের এই দায়িত্ব সম্পর্কেই কিয়ামত দিবসে জিজ্ঞাসা করা হবে। এই হাদিসের মধ্যে যেমনিভাবে একজন পুরুষকে রাঈন বলা হয়েছে, দায়িত্বশীল বলা হয়েছে, ঠিক তেমনিভাবে একজন মহিলাকেও দায়িত্বশীল বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল মারআতু রাঈয়াতুন, মহিলাও দায়িত্বশীল, আলা আহলি বাইতি জাওজিহা, তার স্বামীর ঘরের, ওয়া ওয়ালাদিহি, এবং তার সন্তানের। আল্লাহ তাআলা নারীকেও এই পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, তুমি সৎ কাজে আদেশ দিয়েছিলে কিনা, তুমি অসৎ কাজে নিষেধ করেছিলে কিনা, তুমি ইলমে দ্বীন শিক্ষা দিয়েছিলে কিনা। সুতরাং এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম, বিবাহের মাধ্যমে একজন পুরুষ তার পরিবারের দায়িত্ব পায়, একজন মহিলা তার স্বামীর পরিবারের দায়িত্ব পায়, এবং এই দায়িত্ব সম্পর্কে মহান রব্বুল আলামিন কিয়ামত দিবসে জিজ্ঞাসা করবেন। নাম্বার 5, বৈধ পন্থায় মানব বংশের বিস্তার হয়। মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। শুধু মানুষ হিসেবে সৃষ্টি করেছেন বিষয়টি এমন নয়, মানুষ হিসেবে সৃষ্টি করে সমস্ত সৃষ্টিজীবের উপরে সম্মানিত করেছেন। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানব জাতিকে সম্মানিত করেছি। আর এই সম্মানিত জাতির বংশ বিস্তারের জন্য মহান রব্বুল আলামিন একটি বৈধ উত্তম পন্থা দিয়ে দিয়েছেন। মানুষের সম্মান ধরে রাখতে হলেও বিবাহের মাধ্যমেই মানব বংশের বিস্তার করতে হবে। যেমনিভাবে বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে সন্তান জন্মলাভ মানুষের সম্মানের পরিপন্থী, ঠিক তেমনিভাবে বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে সন্তান জন্মলাভ জাতি, সমাজ, দেশ কিংবা পৃথিবীর জন্য কখনোই কল্যাণকর নয়। নাম্বার 6, বিবাহের মাধ্যমে নারী পুরুষ উভয়ের শান্তি, স্বস্তি, প্রফুল্ল অর্জন হয়। কারণ যখন কোনো নারী পুরুষ তারা একত্রিত হন বিবাহের মাধ্যমে, তখন তারা এ অঙ্গীকার করেই একত্রিত হন যে আমরা মৃত্যু পর্যন্ত একসাথে বসবাস করব, একসাথে পথ চলব, দুঃখ সুখ হাসি কান্না সব কিছু আমরা ভাগাভাগি করে নিব। এজন্যই তো দেখা যায় কোনো পুরুষ সে শান্তি খুঁজে পায় পরিবারের শান্তির মধ্যে, একজন মহিলা সে সম্মান খুঁজে পায় স্বামীর সম্মানের মধ্যে। এদিকেই ইঙ্গিত করে আল্লাহ তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মিন আয়াতিহি, আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে থেকে একটি হলো আন খালাকা লাকুম, যে তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, মিন আনফুসিকুম, তোমাদের থেকে, আজওয়াজা, তোমাদের সঙ্গিনীদেরকে। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছে শান্তিতে থাকতে পারো। শান্তিতে কিভাবে থাকবে? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমাহ, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে দয়া ও সম্প্রীতি তৈরি করে দেন, সৃষ্টি করে দেন।
এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মহান রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, দয়া, সম্প্রীতি তৈরি করে দেন, যার কারণে একজন স্বামী সে শান্তি খুঁজে পায় স্ত্রীর মধ্যে, একজন স্ত্রী সে শান্তি খুঁজে পায় স্বামীর মধ্যে। নাম্বার 7, মানব শিশু তার প্রকৃত পরিচয় লাভ করত সঠিক লালন পালন ও পৃষ্ঠপোষকতা লাভ করে। বিয়ের মাধ্যমে সন্তান জন্ম লাভ করলে সেই সন্তান মায়ের ভালোবাসা পায়, বাবার ভালোবাসা পায়, পরিবারের সকল সদস্যদের স্নেহ ও ভালোবাসা পায়। তেমনিভাবে পরিবারের শাসন পেয়ে সে একজন সমাজের সৎ, যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। পক্ষান্তরে অবৈধ সম্পর্কের মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসে সে বঞ্চিত হয় তার বাবার ভালোবাসা থেকে, সে বঞ্চিত হয় তার মায়ের শাসন থেকে, সে বঞ্চিত হয় পরিবারের লোকদের ভালোবাসা থেকে, সে বঞ্চিত হয় পরিবারের সুশিক্ষা থেকে, যার কারণে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং অপরাধের প্রবণতা বেড়ে যায়। নাম্বার 8, বিভিন্ন রিসার্চে দেখা গিয়েছে বিবাহিতদের তুলনায় অবিবাহিতদের স্বাস্থ্য ঝুঁকি বেশি থাকে। তারা তাদের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকতে পারেন না, এমনকি একাকিত্বের কারণে অস্বাভাবিক মৃত্যুরও সম্ভাবনা থাকে। নাম্বার 9, অবাধ ও অবৈধ যৌনচারিতা মানুষদেরকে এইডসের মতো মহামারীর দিকে নিয়ে যায়। পক্ষান্তরে বিবাহ মানুষদেরকে এই সমস্ত মহামারী থেকে বাঁচিয়ে রাখে। নাম্বার 10, অবৈধ সম্পর্ক সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে। আমরা পেপার, পত্রিকা কিংবা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখতে পাই আমাদের সমাজে এমন অহরহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে এই অবৈধ সম্পর্কের কারণে। কত শত সংসার ভেঙে যাচ্ছে এই অবৈধ সম্পর্কের কারণে, কত মানুষের জীবন বিপন্ন হচ্ছে, কত মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে এই অবৈধ সম্পর্কের কারণে। পরিশেষে মানুষ আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছে। এই পর্যন্ত আমি 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, যেগুলো দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে বিবাহের উপকারিতা এবং প্রয়োজনীয়তা প্রমাণ করে। মহান রব্বুল আলামিন আমাদের সমাজের প্রত্যেকটা লোককেই বিবাহ সম্পর্কে সচেতন করে দিন এবং সকলেই যেন তার সন্তান, তার অধীনস্থ কিংবা তার ব্যাপারে সচেতন হয়ে নির্দিষ্ট সময়ে, আল্লাহ তাআলা যে সময়ে বিবাহ করতে বলেছেন সে সময় বিবাহ করে ঈমানকে রক্ষা করতে পারে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।